নরেন্দ্রে বসিয়া করেন মধুর। রাধা কৃষ্ণকে জাগানোর জন্য আমরে কোকিলা ডাকে। আমরে মানে কি গাছ? আমরে মানে কি গাছ? আম গাছ। আম গাছে কোন পাখি বসে? আম গাছে বসে কোন পাখি? আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আম গাছে বসে আছে কোকিল। আস্তে আস্তে। অনেকেই একটা জিনিস জানেন, একটা মজার কথা বলে দিই, একটু শুনে নাও যে যেখানে আছো। সারে গা মা পা। আচ্ছা আচ্ছা, কালকে বলছিলাম বর্ণনাটা পুরোপুরি করতে পারিনি। এই আমাদের সঙ্গীতের 7টা সুরের মধ্যে সব গান বাজনা রয়েছে, এই 7 সুরের মধ্যেই চলাফেরা। তাহলে সা সা, এই সা সা শব্দের উৎপত্তি হয়েছে ময়ূরের ধ্বনি থেকে। কুঞ্জবিলাসের বিশেষ কথা বলছি। সা শব্দের উৎপত্তি হয়েছে কার ধ্বনি থেকে? ময়ূরের ডাক থেকে। আচ্ছা, সায়ের পরে সা রে, রে মানে ঋষভ। ঋষভের উৎপত্তি হয়েছে কার ডাক থেকে? রে শব্দের উৎপত্তি হয়েছে চাতক পাখির ডাক থেকে। এগুলো আগে বলে নিই, তারপর বর্ণনায় ঢুকলে আপনারা বুঝতে পারবেন কোন পাখির ডাকটা কেমন। আচ্ছা, সা রে গা। গা মানে হচ্ছে গান্ধার। গা শব্দ তৃতীয় স্বরগম কিসের থেকে শুরু হয়েছে জানেন আপনারা? বাছুরের শব্দ থেকে গায়ের শব্দের উৎপত্তি হয়েছে। সদ্যজাত যে বাছুর, সা রে গা মা। মা মানে মধ্যম। মধ্যম শব্দ কার শব্দ থেকে উৎপত্তি? বকের শব্দ থেকে। বকের শব্দ থেকে মধ্যম এর মা উৎপত্তি। আচ্ছা, সা রে গা মা পা মানে পঞ্চম মানে পা। পা শব্দের উৎপত্তি কোথা থেকে? কোকিলের ডাক থেকে। আচ্ছা, এইবার বলুন যে গানটা গাইলাম, আমরে কি ডাকে? আমরে শুধু উল্টো পাল্টা। আমরে কোকিল ডাকে। আচ্ছা, পা শব্দের সৃষ্টি কার ডাক থেকে? কোকিলের ডাক থেকে। তাহলে সা রে গা মা পা। আচ্ছা, বাছুর, বক, কোকিল, ধা শব্দের উৎপত্তি কোথা থেকে? ব্যাঙের ডাক থেকে। ব্যাঙের ডাক থেকে ধা। আচ্ছা, পা ধা ধৈবত। ধা শব্দ উৎপত্তি হয়েছে ব্যাঙের ডাক থেকে। ধায়ের পরে কি আসছে? নি। নি মানে নিষাদ। নি শব্দের উৎপত্তি হয়েছে হাতির ডাক থেকে। এই হচ্ছে সপ্তসুরের উদ্ভব। এও কিন্তু পরিবেশ থেকেই গান বাজনার তৈরি হয়েছে। তাহলে পরিবেশের উপরে যাওয়ার ক্ষমতা কারুর নাই। কথাটা কেন বললাম এইবার একটু বুঝে নে। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। কোকিলে ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। কোকিল কেমন ডাকে? একটু ডেকে দেখাও যে ডাকতে পারো। ডাকো দেখি, ডাকো, জোর করে ডাকো সবাই। হ্যাঁ, কই ডাকো, ডাক না। হ্যাঁ, ডাকের মধ্যে অনেক তত্ত্ব আছে, খুব মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন। কোকিল বলে কুহু। কু মানে খারাপ। কু মানে বলে না এই লোকটা কুজন, ভালো নয়, অসৎ ব্যক্তি, কু ব্যক্তি। এক হয় কু, এক হয় সু। কোকিল বলে কুহু কুহু। কোকিল বলে কুহু কুহু। কারণ আমি হতে পারি নাই সু, তাই আমি ডাকি কু কু। আমি হতে পারি না সু, আমি ডাকি কু কু। আচ্ছা, কোকিলের ডাক কুহু কুহু। আচ্ছা, কোকিল ডাকছে। কোকিলের ডাক শুনে একজন খুব রেগে গেছে। কে? দারিম্বে বসিয়া কি কহে মধু। দারিম্বে বসিয়া করো মধু। আচ্ছা, আস্তে। দারিম গাছ
দাড়িম্বে বসিয়া কীড়, কীড় কহে মধুর। কীড় মানে কি পাখি জানেন? জানেন আপনারা? কীড় মানে হচ্ছে চাতক পাখি। আস্তে, এই যে একটুখানি আমি যেটা বলছিলাম না, সারে রে শব্দের উৎপত্তি কার থেকে? চাতক পাখির ডাক থেকে। আচ্ছা, চাতক পাখির ডাক কেমন? চাতক পাখির ডাক। কোকিলের ডাক শুনে চাতক পাখি রেগে গেছে। চাতক পাখি যখন রেগে গেছে, চাতক পাখি বলছে, অমন করে কেন ডাকিছো, অমন করে কেন ডাকিছো, রাধা শ্যামের ঘুম ভেঙে যাবে, অমন করে কেন ডাকিছো, রাধা শ্যামের ঘুম ভেঙে যাবে, অমন করে কেন ডাকিছো। রাধা শ্যামের ঘুম ভেঙে যাবে। আস্তে, এখন কোকিলকে বকুনি দিচ্ছে কে? চাতক পাখি। আর চাতক পাখির ডাক শুনে আরো একজন রেগে গেছে। কে? দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, দ্রাক্ষা ডালে বসি তাতে বসন্ত কোকি, তারা গণ শনে লুকা বলো তারা পতি, তারা শনে শনে লুকা অনশনে সখী। আচ্ছা, চাতক পাখির ডাকে রেগে গেছে কে? দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি। দ্রাক্ষা মানে কি গাছ? দ্রাক্ষা মানে হচ্ছে আঙুর গাছ। আঙুর গাছে বসেছিল কপত কপতি, মানে কারা? কপত কপতি কাদের বলে? পায়রা। তাহলে পুরুষ পায়রা আর স্ত্রী পায়রা, পায়রা ডাকে কেমন? আপনারা কি ভাবছেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যেই শুধু ঝগড়া হয়? ও পশু পাখিদের মধ্যেও ঝগড়া হয়। শুধু ভাষাটা বোঝা উচিত। পাখিদের মধ্যে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, চাতক পাখি যখন ডেকে কোকিলকে থামাচ্ছে, চুপ কর, রাধা মাধবের ঘুম ভেঙে যাবে, অমনি চাতকের ডাক শুনে রেগে গেছে স্ত্রী পায়রা, মানে পায়রার স্ত্রী। তাহলে পায়রার ডাক কেমন? কেমন ডাকে? বক বক বকম। পায়রা নিজের ডাক দিয়ে বোঝাতে চাইছে বক ক বক ক বক ক, মানে পায়রা বলতে চাইছে নিজের ভাষায় যে এত বকছো কেন? তোমার বক বকানিতে রাধা শ্যাম জেগে যাবে বক ক, রাধা শ্যাম জেগে যাবে বক ক। এখন আস্তে, স্ত্রী পায়রা এবার যথারীতি চাতককে বকছে। এখন স্ত্রী পায়রাকে ধরেছে তার স্বামী। এই যে বউ, তুই শোন, তুই ওকে বকছিস, তোর কাছে একটা প্রশ্ন করি, করো। আচ্ছা, তুই যে ওকে বকাবকি করছিস, যে এত বক বক করছো কেন? রাধাশ্যাম ঘুমিয়ে আছে, জেগে যাবে, একটা কথা বল দেখি। বলি, ও কপতি, ও কপতি, ও কপতি, ও কপতি, বলো সতী নারীর কপতি, ও কপতি, ও কপতি, বলো সতী নারীর কপতি, ও কপতি, ও কপতি। আস্তে, পুরুষ পায়রা সেও বক বক করে তার স্ত্রীকে গালাগাল করছে। আচ্ছা, তুই যাদেরকে ঘুম না ভাঙানোর জন্য বক বক বলছিস, একটা দিক ভেবে দেখতো, এই যে রাধার সঙ্গে কৃষ্ণ শুয়ে আছে, ঘুমায় আছে, রাধার স্বামী আয়ান ঘোষ, কৃষ্ণ একটা পরপুরুষ, এদেরকে যত তাড়াতাড়ি জাগিয়ে দেওয়া যায় ততই তো সমাজের মঙ্গল। এই যে সম্পর্ক রাধা মাধবের, এই সম্পর্কটাকে কি সম্পর্ক বলে? কি সম্পর্ক বলে? পরক্রীড়া সম্পর্ক। ঘরে ঘরে থাকে সুজন, স্বামী স্ত্রীর সম্পর্ক। আসতে, আপনি আপনার স্ত্রীকে মেলাঘাটে গিয়ে একটা ফুচকা খাইয়ে দেখবেন, কেউ কি বাধা দেবে? কারণ সেটা নিজের স্ত্রী। কিন্তু মেলায় গিয়ে অন্যের স্ত্রীকে ফুচকা খাইয়ে দেখবেন, বুঝবেন টক জলটা কোন দিক থেকে বার হচ্ছে। তাহলে নিজের স্ত্রীর হাত ধরে থাকলে বা নিজের স্ত্রীর পাশে বসলে কেউ বাধা দেয় না,
রাধারানী অন্যের স্ত্রী আর পরপুরুষ গোবিন্দ একসঙ্গে শুয়ে আছে, এটা কি খুব শোভনীয়? এটা কি সমাজের জন্য খুব সূক্ষ্মনীয়? এবার তুমি বলো, সতী নারীর কপতি, তোমাদের রাধারানী নাকি এত সতী, তাহলে পরপুরুষের কাছে শুয়ে আছে কেন? তোমাদের রাধা সতী নয়, অসতী নারী। সতী নারীর কথা শুনবে? শোনো, সতী হচ্ছে আমাদের অনুসুয়া। একবার নারদের ভীষণ মাথার যন্ত্রণায়, পেটের যন্ত্রণা, ভগবান বিষ্ণু বলেছে একটা পাথরের টুকরো তোমার কাছে দিলাম, এই পাথরের টুকরো যদি কেউ কোনো সতী নিজের সতীত্ব বলে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেয়ে তোমার পেট ব্যথা সেরে যাবে। এখন নারদমুনি প্রথমে কাদের কাছে গেলেন? ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী আর মহেশ্বরের স্ত্রী সতী, তিনজনের কাছে গিয়ে বললেন, ও মা ঠাকুরন, এই পাথরের টুকরো তোমরা কি ছোলা করে দিতে পারবে? তাহলে এই ছোলা খেলে পেট ব্যথা সেরে যাবে। এখন সতী মানে দুর্গা বলছে, পাথর যদি ছোলা করতে পারতাম, কৈলাসে এত পাথর ছোলা করে দিতে পারতাম না? পারবো না, চলে যাও। একে একে ব্রহ্মা বিষ্ণু মহেশ কারুর স্ত্রী পাথরের টুকরো ছোলা করতে পারলো না। যখন পারলো না, নারদমুনি চলে আসলো মর্তধামে সব থেকে মর্তের বড় সতীর কাছে, যে সতীর নাম কি? দেবী অনুসুয়া। অনুসুয়ার কাছে এসে বললেন, মা, এই পাথরের টুকরো আপনি একটু ছোলা করে দিন, তাতে আমার পেট ব্যথা সেরে যাবে। অনুসুয়া বলল, স্বামীর চরণ চিন্তা করে আমি যা যা বলি তাই হয়। এই পাথরের টুকরো যদি ছোলা হলে তোমার ভালো হয়, তবে স্বামীর চরণ চিন্তা করে বললাম তাই যেন হয়। এই বলা মাত্র অনুসুয়ার কথায় দেখতে দেখতে পাথরের টুকরো ছোলায় পরিণত হয়ে গেল। আর সেই ছোলা খেয়ে নারদের পেট ব্যথাও সেরে গেল। এখন যারা যারা পাথরের টুকরো ছোলা করতে পারেনি, তাদের কাছে গিয়ে ভালো লাফিয়ে লাফিয়ে বলছে, কি সাবিত্রী মা ঠাকুরন, কি লক্ষ্মী মা ঠাকুরন, কি দুর্গা মা ঠাকুরন, তোমরা তো পারলে না, অনুসুয়া মা পাথরের টুকরো ছোলা করে দিল। সবাই জানেন মেয়েরাই তো মেয়েদের শত্রু, অন্য মেয়ের প্রশংসায় একজন মেয়ে কোনোদিন শুনতে পারে? তাই এই রকম ভাবে যখন তিন দেবতার স্ত্রীদের কাছে এসে অনুসুয়ার প্রশংসা করছে, দেবীরা গেলেন রেগে, স্বামীদের কাছে বললেন, যেন তেন প্রকারে ওই দেবী অনুসুয়ার সতীত্ব নাশ করে আসুন, নইলে আমাদের শান্তি হচ্ছে না। এই তিন দেবীর কথায় তিনজন স্বামী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনে ব্রাহ্মণ ভিখারির বেশে চলে গেলেন অনুসুয়ার কাছে। ভবতু ভিক্ষাং দেহি, মা ভিক্ষা নিতে এসছি, আমাকে ভিক্ষা দাও। অনুসুয়া বললেন, বলুন কি ভিক্ষা চান? ব্রাহ্মণ বেশে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন, সত্যি যদি দিতে হয় আমাদের এই ভিক্ষা দাও, তুমি তোমার স্তনের দুগ্ধ আমাকে এদেরকে পান করাও। সঙ্গে সঙ্গে অনুসুয়া বললেন, আপনারা নিশ্চয়ই কোনো কপট সন্ন্যাসী, বৈষ্ণবের মনে এইরকম কুবাসনা কোনোদিন জাগে না। আপনারা যখন বাসনা যখন করেছেন, আর আমি যখন, আমার নাম অনুসুয়া, আমি কথা দিলাম যা চেয়েছেন তাই হবে, তবে আমি কথা দিলাম আপনারা তিনজন বৈষ্ণব 6 মাসের শিশুতে পরিণত হয়ে যাবে। দেখতে দেখতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে 6 মাসের 3টে শিশুতে পরিণত হলো, আর দেবী অনুসুয়া তিনজনকে বক্ষের দুগ্ধ পান করালো। লক্ষ্য করুন, ছোট্ট সন্তানকে যখন কোনো নারী দুগ্ধ পান করায়, সতীত্বের কোনো নাশ হয় না, মাতৃত্ব এসে দাঁড়ায়। এখন নারদমুনি গিয়ে স্বর্গলোকে বলছে, ও মা ঠাকুরন, শাখা মোছো সিঁদুর ভাঙো, তোমাদের স্বামীরা বাচ্চা হয়ে গেছে 6 মাসের, তাড়াতাড়ি যাও, যদি প্রাণ ফিরাতে পারো। ছুটতে ছুটতে তিনজন দেবী অনুসুয়ার কাছে এসে ক্ষমা চাইলেন, আমরা হলাম লক্ষ্মী, সাবিত্রী আর পার্বতী, আমাদের স্বামীরা ছদ্মবেশে আপনার কাছে এসেছে, দয়া করে আমাদের স্বামীদেরকে ফেরত দিন। তো অনুসুয়া বলল, ওই যে দোলনার মধ্যে 3টে 6 মাসের শিশু দুলছে, যার যার স্বামী তোমরা নিয়ে বাড়ি যাও।
এখন ছোট্ট বাচ্চাদেরকে কি দেখলে বোঝা যায় কোনটা কার স্বামী? এ ওর বাচ্চা নিয়ে টানাটানি করছে, এ ওর ছেলে নিয়ে টানাটানি করছে। অনুসূয়া বলল, দাঁড়াও, আমি স্বামীর চরণ চিন্তা করে যা বলি তাই তো হয়। আশীর্বাদ করে বলে দিলেন, পুনমুষিকো ভব। পুনরায় যেমন ছিলে তেমন পরিণত হও। দেখতে দেখতে 6 মাসের শিশু পুনরায় আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে রূপান্তরিত হয়ে গেলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন দেবী অনুসূয়ার পায়ে প্রণাম করে বললেন, মা, তুমি যখন আমাদেরকে নিজের বক্ষের দুগ্ধ পান করেছো, আমরা 3 জন তোমার কাছে কথা দিলাম, আগত জন্মে আমরা 3 জন দেবতা তোমার গর্ভে সন্তান রূপে আসব। ব্রহ্মার অংশে জন্মগ্রহণ করলেন চন্দ্র দেবতা, বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করলেন দত্তাত্রেয় ঋষি, আর মহেশ্বরের অংশে জন্মগ্রহণ করলেন দুর্বাসা ঋষি। এরা 3 জন হচ্ছে সতী অনুসূয়ার 3 জন ছেলে। তাহলে বুঝলেন কি, আমাদের ভারতের বুকে এত দামি দামি সতী সাবিত্রী নারীর জন্ম হয়েছে, যা বলতে গেলে সময় অফুরন্ত লাগে। তাহলে একে বলে সতী নারী। অনুসূয়া এক সতী, আর তোমাদের রাধা এক সতী, যে কিনা পরপুরুষ গোবিন্দের সঙ্গে শয়নে আছে। ডাকতে গেলে আবার পশু পাখিরা গালাগাল দিচ্ছে, ডেকো না, ডেকো না, ডেকো না। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখরে শেখরে রহে হাসিয়া হাসিয়া। চোর হইয়া সাধুর পাড়া রহিল সুতিয়া, চোর হইয়া সাধু পাড়া রহিল সুখিয়া। পদকর্তা বলছে, ওই দেখো কেমন চোরের মতো শুয়ে আছে, চোরের মতো শুয়ে আছে, রাধা রানীর পাশে চোরের মতো শুয়ে আছে, রাধা রানীর পাশে চোরের মতো শুয়ে আছে। ও যে চোরের রাজা কৃষ্ণ দয়াল, রাধা রানীর পাশে কেমন চোরের রাজা কৃষ্ণ দয়াল। রাধা রানীর পাশে কেমন চোরের রাজা কৃষ্ণ দয়াল, রাধা রানীর পাশে কেমন চোরের রাজা কৃষ্ণ দয়াল, রাধা রানীর পাশে কেমন চোরের রাজা কৃষ্ণ দয়াল, রাধা রানীর পাশে কেমন চোরের মতো শুয়ে আছে, শুয়ে আছে, চোরের মতো শুয়ে আছে। কিন্তু আকাশে সূর্য একেবারে প্রখর তাপ মেলে ধরেছে, এত বেলা অবধি তো জেগে থাকা যায় না। তাই রাধা গোবিন্দকে জাগানোর জন্যে যারা সব থেকে উপযুক্ত তাদেরকে ডাকা হলো। দেখবেন, আস্তে আমার দিকে দেখুন, বাড়ির ছেলে মেয়েরা বাবা মায়ের কাছে এখনকার যুগে মনের কথা বলতে চায় না, মনে মনে কি চলছে বলতে চায় না। তো বাবা মা কি ঠিক করে, ওর প্রিয় বন্ধু বান্ধবী যারা আছে ওদের একটু সাক্ষাৎ করায়, ওদের কাছে হয়তো বলতে পারে। ঘটনা তাই, এদেরকে দিয়ে যখন ডাকা হচ্ছে না, 2 জন স্পেশাল লোককে হায়ার করা হয়েছে, হাইকোর্ট থেকে হায়ার করা হয়েছে, যে তোমরা ছাড়া আর কেউ জাগাতে পারবে না। এই 2 জন কারা? এই 2 জন হলো 2 জন পাখি, যাদের নাম হলো সুখ পাখি আর সারি পাখি। সুখ পাখি আর সারি পাখি, যারা হলো তোতা পাখি। সুখ সারি ডাকবে আর রাধারানী ঘুম ভেঙে উঠবে। তবে ডাকার পদ্ধতিটা কেমন, একটা গান গিয়ে আপনাদের সামনে আমি পরিবেশন করছি। এই গানটা অনেক ছোটবেলায় শিখেছিলাম। এই গানটার নাম হচ্ছে প্রভাতী তেওট। 7 মাত্রার বড় তালের তেওট গান, কিন্তু ছোট করে গাওয়া হবে। পদটা একটু শুনে নিন। সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। এ বলছে তুমি জাগাও, আবার ও বলছে তুমি জাগাও। এইটা নিয়ে গান, প্রভাতী তেওট, 7 মাত্রার গান। কত সুন্দর তার চলন দেখুন। আহা আহা সারি বলে সুখ তুমি জাগাও, ও সুখ তুমি জাগাও, জাগাতে তো পারবো না। আহা সুখ বলে না সারি তুমি জাগাও, ও সুখ তুমি জাগাও, রাই জাগাতে পারবো না গো। তোমরা হলে পুরুষ জাতি, তোমাদের হৃদয়ে কঠোর, জাগালে জাগাতে
আহা সারি বলে সুখ তুমি জাগাও, ও সুখ তুমি জাগাও, রাই জাগাতে পারবো না গো। সুখ বলে না সারি তুমি জাগাও, ও সুখ তুমি জাগাও, রাই জাগাতে পারবো না। বলি রাই জাগাতে পারবো না গো। কেন? আমরা হলাম নারী জাতি, তাই জাগাতে পারবো না। আহা আমরা কাটান গাইছি 14 মাত্রার তেওর তাল। আসতে আমার দিকে 14 মাত্রার তেওর তালের কাটান কত সুন্দর। রাই জাগাতে পারবো না, সুখ বলে না সারি তুমি যা, রাই জাগাতে পারবো না গো। আমরা হলাম পুরুষ জাতি, তাই জাগাতে না। আমরা হলাম পুরুষ জাতি, তাই রাই জাগাতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 রাই জাগাতে পারবো না গো। আমরা হলাম নারী জাতি, আমরা নারীর বেদন জানি, তাই জাগাতে নার। আমরা হলাম নারী জাতি, রাই জাগাতে পারবো না। তোমরা হলে পুরুষ জাতি, তোমাদের হৃদয় কঠোর, জাগালে জাগাতে বলি রাই জাগাতে পারবো না গো। তোমরা হলে পুরুষ জাতি, রাই জাগাতে পারবো না গো। তোমরা হলে পুরুষ জাতি, বলি রাই জাগাতে পারবো না গো। তোমরা হলে পুরুষ জাতি, রাই জাগাতে পারবো না। তোমরা হলে পুরুষ জাতি, রাই জাগাতে পারবো না গো। হৃদয় কঠোর, রাই জাগাতে পারবো না গো। এই যে গানটা গাইলাম আস্তে, এটা হলো তেওট গান। এরপরে আরো একটা গান আছে, কিন্তু গাইবার সময় নাই, সময় শেষ। এই গানটা হচ্ছে বড় শশী শেখর গান, সব পরপর গান। হ্যাঁ, পদটা হচ্ছে জাগহু বিশ্বভানু নন্দিনী মোহন যুবতী যুবরাজে হে, রতির শরমে নিশি জাগরণে সুতল কুসুম সেজে। হরি বল। জাগো বিশ্বভানু নন্দিনী, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। সবাই জাগো শ্যামের গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো, জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায়।
জেগে দেখো নয়ন মেলে আর তো নিশি নাই। জেগে দেখো নয়ন মেলে আর তো নিশি নাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। আস্তে বসো, আসো বসো, মূল কথায় ঢুকি। আচ্ছা, সুখ শাড়িকে হায়ার করা হয়েছে রাধা গোবিন্দকে জাগানোর জন্য। এখন সুখ তার স্ত্রী শাড়ির কাছে এসে বলছে, শাড়ি একটা কথা বলবো, বলো। জাগাও জাগাও জাগাও। শাড়ি বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? যে কাজ এত পশু পাখি মিলে করতে পারলো না, আমি জাগাবো, আমার ক্ষমতা কোথায়? আমি জাগাতে পারবো না। তো সুখ পাখি যেন বলছে, না না, আমি জাগাতে বলছি না, আমি কি বলছি, তুমি রোজ যা গাও আজ তাই গাও, রোজ জাগাও আজ তাই গাও, আজ তাই গাও, রোজ জাগাও আজ তাই গাও, রোজ জাগাও আজ তাই গাও, প্রভাত কালে নিদ্রা ভঙ্গে রোজ জাগাও আজ তাই গাও, প্রভাত কালে নিদ্রা ভঙ্গে রোজ জাগাও আজ তাই গাও। আস্তে। শাড়ি প্রত্যেক দিন সকালবেলা উঠে মিষ্টি মিষ্টি গান করে। হ্যাঁ, ও আমি তোমাকে জাগাতে বলছি না, যে গান প্রত্যেক দিন সকালে উঠে গাও আজকে সেই গানটাই গাও, জাগাতে বলছি না। এবার সুখ শাড়ির গান কি আপনারা তো সবাই জানেন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, শাড়ি বলে আমার রাধা পামে যত, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন, শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় কানা, সুখ বলে আমার কৃষ্ণ কদম তোলাই কানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, ওগো শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন তালি দিয়ে হরি হরি বিলাসিনী বল। রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শান তোমাদের গো, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের গো, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শান তোমাদের গো, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের গো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আমাদের রাধারানী সুখ শাড়ির এই সুন্দর গান শুনে ঢুলু 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 চোখে ধীরে ধীরে জেগে উঠেছে। খুব মন দিয়ে শুনবেন। রাধারানী যখন ঘুম ভেঙে জেগে উঠেছেন, রাধারানী রাধারানী বিনোদিনী বিনোদিনী ও রাধারানী আমার শাড়ির গানে ঢুলু ঢুলু চোখে জেগে উঠেছে। উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারি পানে চায় গো। প্রভাতকালে রাধারানী উঠে পড়েছে। রাধারানী নিজে ঢুলু ঢুলু চোখে উঠে
পাশেই শুয়েছিলেন গোবিন্দ। সেই গোবিন্দের পদচাপি বধুরে জাগায় গো, পদচাপি বধুরে জাগায়। স্বামী স্ত্রী যখন সকালবেলা ঘুম থেকে কেউ আগে ওঠে, যে আগে ঘুম থেকে ওঠে ঘুমন্ত অপর ভালোবাসার মানুষটার মুখের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে যে হারে এই মানুষটার সঙ্গেই আমার 7 জন্মের বন্ধন, তার সঙ্গেই আমাকে একসঙ্গে এই পুরো জীবনটা কাটাতে হবে। কত আদর মাখা মুখ, কত প্রেমে মাখা মুখ, কতই না ভালোবাসে আমাকে। ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ শিশুর মতো যেন দেখতে লাগে। দেখে তো স্ত্রী মনে করুন ঘুম থেকে আগে উঠলো, স্বামীর মুখটা অনেকক্ষণ ধরে দেখে, আহা হা। স্বামী মনে করুন আগে উঠলো, স্ত্রীর মুখটা অনেকক্ষণ চেয়ে দেখে, কি সুন্দর মুখখানা। রাধারানী অনেক আগে উঠে পড়েছেন ঘুম থেকে, ঢুলু ঢুলু চোখে, চোখ দুটো পরিষ্কার করতে 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 অনেক কথা মনে মনে ভাবছে। আহা হা, গত রজনী কত আনন্দে কাটলো আমাদের, কত নাচ হলো, কত গান হলো, কত হই হুল্লোড় হলো, কত খেলা হলো, কত হাসি হলো, কত কান্না হলো, কত আবেগ হলো, কত বিরহ হলো, কত অনুরাগ হলো। ঘুমন্ত কৃষ্ণের দিকে তাকিয়ে রাধারানী যেন বলতে লাগলো, হো গোবিন্দ, এই সুন্দর রাস পূর্ণিমার রজনীটা আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে কোটি কোটি দণ্ডবত প্রণাম, অসংখ্য ধন্যবাদ। আমি রাধারানী তোমার প্রেমে পাগল, আর তুমি আমাকে পতিরূপে এই রাস পূর্ণিমার রজনীতে যে সুখ দিয়েছ, যে আনন্দ দিয়েছ, মৃত্যুর প্রারম্ভ অবধি আমি সেই কথা চিরস্মরণে রাখব। খুব ভালো কেটেছে আমাদের রজনী, রাস পূর্ণিমার রজনী। তোমায় দেখে আমার ভালোবাসা জাগে, স্বাদ জাগে, কিছু কথা বলতে ইচ্ছা হয়। এত সুন্দর কুঞ্জবনে আমরা আজকের মতো যে রাসলীলা করেছি, জানি না আবার কবে সেই দিন আসবে। তবে আমি বধূ একটা কথা চলে যাওয়ার আগে বলতে চাই, যদি কোনোদিন তুমি আমায় মনুষ্য করে আবার পুনরায় জন্ম দাও, আমি কথা চাই এই জন্মে তো নারী জন্ম পেলাম, পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে তুমি পুরুষ কুলে আমাকে জন্ম দিও। আমি তো নারী জাতি, সংসার সামলাতে গিয়ে অনেক বাধার শিকার হতে হয়, ঠিক মতো কৃষ্ণ ভজন করতে পারি না। আগত জন্মে যদি পুরুষ কুলে জন্ম নেই, দেখিয়ে দেব কেমনভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। এই একটা দুটো ছোট্ট ছোট্ট কথা ঘুমন্ত কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বলছে, আহা, যে রজনী, এত অদ্ভুত রজনী কেটে গেছে, এই রজনী কি আর কোনোদিন ফিরে আসবে? কারণ কথায় বলে যাহা একবার চলে যায় তা কোনোদিন ফিরে আসে না। কিন্তু বধূ, আমি আশা করব আবার যেন কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, কোনো না কোনো ক্ষণে, কোনো না কোনো রজনীতে ঠিক একইভাবে তোমার আমার দেখা হয়। আহা, খুব সুন্দর কথা দুটো ছোট্ট ছোট্ট রাধারানী বললেন। আমি গানের মাধ্যমে আপনাদের সামনে বলবো, খুব শান্ত মেজাজে গানটা আপনারা শুনবেন। রাধারানী বধূর দিকে তাকাচ্ছে আর মৃদু মৃদু বলছে, বধূ, আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, মিলনের স্বাদ জাগে কুঞ্জবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কৃষ্ণ বন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, ও মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু বুকেরই ভিতর এতটুকু মন, বুকেরই ভিতর এতটুকু মন, সে
চাই শুধু তোমার দর্শন, সেই মনে চাই শুধু তোমার দর্শন। বুকের ভিতর এতটুকু মন, সেই মনে চাই পেতে তোমার দর্শন। বুকের ভিতর এতটুকু মন, সেই মনে চাই শুধু তোমার দর্শন। জানি না তা পূরণ হবে কেমনে, জানি না তা পূরণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, আজ মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। হৃদয়ে আঁকা। আমি জানি ভালোবাসার স্বরূপ কোনো গান বাজনা যদি হয় সবাই খুব মন দিয়ে শোনে, তবে এই ভালোবাসাটা সমাজের ছেলে মেয়েদের ভালোবাসার কথা নয়, এটা রাধা গোবিন্দের ভালোবাসার কথা। অদ্ভুত কয়েকটা ভাষা লাগিয়েছেন এই গানের যে কবি। হৃদয়ে আঁকা তোমার ছবি, আর হৃদয়ে আঁকা তোমার ছবি। সারাদিন তোমাকেই ভাবি, ও হৃদয়ে আঁকা তোমারই ছবি। সারাদিন তোমাকে ভাবি। তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি জানো না। তুমি যে আমার সাধনা, সে কথা কি তুমি জানো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি জানো না। তুমি যে আমার সাধনা, সে কথা কি তুমি জানো না। হে গোবিন্দ, তোমার ঘুমন্ত মুখ দেখে একটা কথা বলতে ইচ্ছা করছে, বলি। রাধারানী বলছে, তোমারই রূপে উঠি যে মেতে, পথ ভুল হয়ে যায় ঘরে ফিরতে। তোমারই রূপে উঠি যে মেতে, পথ ভুল হয়ে যায় ঘরে ফিরতে। কি যেন কি আমি ফেলেছি হারাইয়া, কি যেন কি আমি ফেলেছি হারাইয়া। ও আমার কৃষ্ণ কানহাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া। যমুনার তীরে দেখিলাম যেদিন, যমুনার তীরে যেদিনে দেখিলাম, আমাতে আর আমি নাই তোমারই হলাম। যমুনার ধারে যেদিন দেখিলাম, আমি আর আমার তোমার হলাম। যমুনার তীরে যেদিন দেখিলাম, আমাতে আর আমি নাই তোমারই হলাম। যমুনার চলে যেতে হবে তো, তাই গোবিন্দের সঙ্গে দেখা হওয়ার প্রথম দিনের কথা মনে করছে। হে গোবিন্দ, মনে আছে সেই দিনটা? আমি যমুনায় কলসি নিয়ে জল আনতে যাচ্ছি, আর তুমি কদমতলায় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছো।
সেই যে তোমার নয়নে আমার নয়ন পড়লো, তারপর থেকে আমার না কিছু ভালো লাগে, না খেতে ভালো লাগে, না ঘুমাতে ভালো লাগে। কিবা দিবা কিবা নিশি সর্বক্ষণই যেন আমি তোমাকে দেখি। আমার শাশুড়ি মা যদি আমাকে শিলনোড়ায় হলুদ বাটতে বলে, শিলনোড়ায় হলুদ বাটতে গিয়ে শিলনোড়ার মধ্যে আমি তোমাকে দেখি। মনে পড়ে সেই দিন, তোমারই রূপে উঠি যে মেতে যমুনার ধারে, যেদিনে দেখিলাম আমাতে আর আমি নাই, তোমারই হলো। যমুনার ধারে যেদিন দেখিলাম আমাতে আর আমি নাই, তোমারই হলাম। আমার মনের কুলে ভাঙন লাগাইলা রে, আমার মনের কুলে ভাঙন না যাইয়া রে। আমার মনের কুলে ভাঙন। যবে থেকে তোমার তে আমি মন দিয়েছি, আমার একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল, কোন কুলে দাঁড়াবো বলো। একুল ওকুল দুকুল গেল। বাংলা আধুনিক গানে একটা গান আছে না, একুল ভেঙে ওকুল তুমি গড়ো। যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি কর। মানুষ এক কুল ভেঙে আরেক কুল গড়ে, কিন্তু রাধারানীর তো দুই কুল চলে গেছে। একদিকে বাপের বাড়ির কুল, আরেকদিকে শ্বশুর বাড়ির কুল। আমার মনের কুলে ভাঙন লাগাইলা রে, আমার মনের কুলে ভাঙন না যায় রে। ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া। সকলে ভুলেছি আমি তোমারে পাইয়া, সকলে ভুলেছি আমি তোমারে পাইয়া। ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া। ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া, ও আমার কৃষ্ণ কানাইয়া। কৃষ্ণ রাধারানী এত কথা বলার পর আবার ফিরে বলছে, গোবিন্দ এত কথা বলে ফেললাম, জানি না অনেক ভুল ভ্রান্তি হয়েছে, শেষে যাওয়ার সময় একটা কথা বলে যাব। আর আমি বলিব কি না বলিয়া বিদায় নি, আর আমি বলিব কি না বলিয়া বিদায় নি। সকলি গো চররাঙা পাই গো, সকলে চলি গো রাঙা পায় গো। আমি নতুন করে কিবা বলবো, নতুন করে কিবা বলবো, নতুন করে কিবা বলবো, নতুন করে কিবা বলবো। আমার সব কিছু তুমি জানো, নতুন করে কিবা বলবো। সব কিছু তুমি জানো, নতুন করে কিবা বলবো। আমার সব কিছু তুমি জানো, ও হে আমার পরাণ বধূ। সব কিছু তুমি জানো, ও হে আমার পরাণ বধূ। সব কিছু তুমি জানো, ও হে আমার পরাণ বধূ। সব কিছু তুমি জানো, ও হে আমার পরাণ বধূ। সব কিছু তুমি জানো, ও হে আমার পরাণ বধূ। সব আমি কিছু নতুন করে কিবা বলবো, নতুন করে কিবা বলবো। এই বলে রাধারানী যেই না বিদায় নিতে যাচ্ছে, গোবিন্দর সঙ্গে সঙ্গে পেছন থেকে রাধার কাপড়ের আঁচলটা ধরেছে। রাধে, আমি না বলে চলে যাচ্ছ? বধূ উঠলেন, রাধারানী উঠলেন।
রাধারানী যমুনার জল দিয়ে খুব সুন্দরভাবে গোবিন্দের মুখ প্রক্ষালন করে দিলেন। গোবিন্দ জল নিয়ে রাধার মুখ প্রক্ষালন করে দিলেন। রাতের বেলা রাসলীলা করতে করতে বাঁশিটা চুরি করে নিয়েছিল সখীরা। সেই হাসি হাসি এক সখী বাঁশি দিল করে, হাসি হাসি এক সখী বাঁশি দিল করে। হাসি পেয়ে নাগর আমার হরষিত অন্তরে, হাসিতে নাগর আমার হরষিত অন্তরে। হাতের বাঁশি হাতে পেল, হাতের বাঁশি হাতে পেল, হাতের বাঁশি হাতে পেল, হাতের বাঁশি হাতে পেল। যাই রে ভাবের বলি হারি, হাতের বাঁশি হাতে পেল। যাই রে ভাবের বলি হারি, হাতের বাঁশি হাতে পেল। যখন হাতের বাঁশি হাতে পেয়েছে, রাধারানী বলছে তবে আর দেরি কেন, একবার তেমন করে দাঁড়াও দেখি, আমি তোমার বংশীধারী রূপ দেখি। বধূ, এই বংশীধারী রূপ নিয়ে তুমি একবার দাঁড়াও, চলে যাওয়ার আগে একটিবার আমি তোমার এই বংশীধারী রূপটা দেখতে চাই। এই গোবিন্দ বংশীধারী রূপ নিয়ে দাঁড়ালেন, আর রাধারানী দর্শন করছেন। সেই কদম গাছের ডালের উপর বসেছিল সেই দুই পাখি, সুখ সারি পাখি। হঠাৎ করে এমন সময় দেখতে পাচ্ছে রাধারানীর স্বামী আয়ান ঘোষ কুঞ্জবনের দিকে এক পা দুপা করে আসছে। আয়ান ঘোষ কুঞ্জবনের দিকে আসছে। আয়ান ঘোষ হচ্ছে মা কালীর ভক্ত, কালী পূজার জন্য জবা ফুল চয়ন করতে আসছে। পথের মধ্যে আসছে আর সুখ পাখি চিৎকার করে বলছে বিভং বিভং, মানে বিপদ বিপদ, আয়ান আসছে, বিপদ বিপদ, আয়ান আসছে। মা কালীর নাম তার মুখে। এক্ষুনি রাধারানীকে গোবিন্দের সঙ্গে এই কুঞ্জের মাঝখানে দেখলে কি অবস্থাটাই না হবে। আয়ান আসছে, মুখে তার কালী নাম। সবাই মিলে হাত জোর করে বলুন জয় কালী জয় কালী জয় কালী জয় কালী জয় জয় কালী 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 জয় কালী। এই কালী নাম করতে করতে আয়ান ঘোষ যখন, আচ্ছা দাঁড়িয়ে যখন গেছো 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। পাঁচ মিনিট অসুবিধা নাই, তোমরা দাঁড়াই থাকতে চাইলে থাকো, অনেকক্ষণ তো বসে আছো, পায়ে যন্ত্রণা হতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, অসুবিধা নাই। বসবা তা বসো, বসো। হ্যাঁ বাতাসা দেওয়া হবে, বসো। বাতাসা খাইয়া ঘর যাবো, বসো সব বসো। আরে বসো বসো মায়েরা বসো সব। এই আয়ান ঘোষ বনের মাঝখানে রাধা কালী মায়ের পূজার জন্য ফুল নিতে আসছে। অন্যদিকে বিপদ দেখে রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছে। ও গোবিন্দ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বলি গোবিন্দ রাখিবেন এদাসী রোমান, বলি গোবিন্দ রাখিবে এদাসীর মান। বলি এবার বধূ বাঁচাও আমায়, এবার বধূ বাঁচাও আমায়, এবার বধূ বাঁচাও আমায়, এবার বধূ বাঁচাও আমায়। আমি জাতি কুলে জ্বলে মরি, এবার বধূ বাঁচাও আমায়। জাতি কুলে জ্বলে মরি, এবার বধূ বাঁচাও আমায়। গোবিন্দ বললেন রাধে, আচ্ছা ঠিক আছে, ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুক শুনুক, যাবে না যাবে না, থাকবে। এই যে রাধে, কোনো চিন্তা করো না, আয়ান ঘোষের বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য গোবিন্দ আচ্ছা শুনে নিন, অষ্টদল পদ্মের কুঞ্জভঙ্গ মিলন গাইছি, একটু শুনে নিন, বাড়ি তো চলে যাবেন, বসে বসে একটু শুনে নিন। এই গোবিন্দ বললেন রাধে, আমি যতক্ষণ আছি কোনো চিন্তা তোমার নাই। গোবিন্দ আমার ভালো ভালো
নিরমিল অষ্টদল, নিরমিল তার জল, অষ্টদল পদ্ম করে অষ্ট সখীকে নিল তাহার ভিতলে, আচ্ছা শেষে দিয়ে একটু বসেন, এই যে মাসিমা শেষে দিন একটু বসেন, ওইখানে দিয়ে দিন, ওইখানে দিন, ওইখানে ওইখানে অষ্টদল পদ্ম করলেন। আসতে একটু মন দিয়ে শুনে নেন। যমুনার একটা ছোট্ট সরোবরের মাঝখানে গোবিন্দ আমার করলেন কি 8খানা পদ্ম ফুল তৈরি করলেন। এই 8খানা পদ্ম ফুল কারা? 8খানা পদ্ম ফুল হলো অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদেবী। এরা হলো পদ্ম ফুল। আর রাধা গোবিন্দ দুইজনে দুটো ভ্রমর হয়ে সেই পদ্ম ফুলের মধ্যে বসে পদ্ম ফুলের মধু আস্বাদন করছে। পদ্ম ফুলের মধু আস্বাদন করছে। এখন এমন সময় আয়ান ঘোষ আসছিল কালী পূজার জন্যে জবা ফুল তুলতে, কিন্তু সরোবরের মধ্যে সুন্দর পদ্ম ফুল দেখে আয়ানের মনে মনে হলো বহুদিন বহুদিন তো আমি মাকে জবা ফুল দিয়ে সেবা দিয়েছি, আজকে না হয় একটু পদ্ম ফুল দিয়ে মা কালীর পূজা করব। এই বলে আয়ান ঘোষ সরোবর থেকে 8টা পদ্ম ফুল তুলে বাড়ি নিয়ে চলে গেল। ওখানে 8টা পদ্ম ফুল নিয়ে যখন বাড়ি চলে গেল, এই বাড়ি গিয়ে পদ্ম ফুলের মধ্যে দুটো ভ্রমর রয়েছে, যারা হলো রাধা আর মাধব। এই রাধা মাধব স্বরূপ দুই ভ্রমর আয়ানের বাড়ি গিয়ে উপস্থিত, কিন্তু আয়ান সেটা জানে না। সেই অষ্টদল পদ্ম রাখলো কোথায়? মা কালীর চরণের কাছে, যেখানে মায়ের পূজা হয় সেই মায়ের পায়ের কাছে অষ্টদল পদ্ম রাখলো। অষ্টদল পদ্মের মধ্যে রাধা গোবিন্দ যে রয়েছে, এই দেখে মা শ্যামা, তারা মা এর বড় অনুশোচনা হচ্ছে, মনে মনে বড় ভয় হচ্ছে। কেন হে গোবিন্দ, এ তোমার কেমন লীলা? আমরা যার জন্যে সারাটা জীবন সাধনা করছি সেই গোবিন্দ আজকে আমার চরণে। হে গোবিন্দ, তুমি যদি আমার চরণের কাছে থাকো আমার যে অপরাধ হবে, তুমি দয়া করে এর একটা বিধান করো, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমার চরণে যে ভগবান, এটা যে আমি সহ্য করতে পারছি না। আমার চরণে ভগবান, এটা আমি দেখতে পাচ্ছি না। ভগবান তখন করলেন কি? কৃষ্ণ তখন ফুলের বাহিরে আসিয়া, 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 বলি শ্যামা পূজা করে কৃষ্ণ নিজে শ্যাম হইয়া, শ্যামা পূজা করে কৃষ্ণ নিজে শ্যামা হইয়া। আসে শ্যামের হাতে শ্যামা পূজা, শ্যামের হাতে শ্যামা পূজা, শ্যামের হাতে শ্যামা পূজা, শ্যামের হাতে শ্যামা পূজা। আসতে গোবিন্দ আমার ফুলের বাহির থেকে এসে এক ব্রাহ্মণের রূপ ধরে বসে, আয়ান যেখানে বসে মায়ের পূজা করত ঠিক সেইখানটায় বসে মায়ের জপ ধ্যান আরতি করছে আর গান গাইছে। অন্যদিকে আয়ান ঘোষ কোথায়? 8টা ফুল মায়ের পায়ের কাছে রেখে স্নান করতে গেছে স্নানাগারে। স্নানটা সেরে এসে মায়ের পূজায় বসবে, এর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। গোবিন্দ আমার মায়ের পূজা করতে বসলেন, প্রদীপ দেখাচ্ছে, ধূপ দেখাচ্ছে, একটা একটা করে জবা ফুল মায়ের চরণে দিচ্ছে। আর যতবার ফুল দিচ্ছে ততবার শ্যামা মা বলছে, হে গোবিন্দ, তুমি এই কাজ করো না, তুমি আমাকে অপরাধী করো না। গোবিন্দ বলল, দেখো শ্যামা, তুমি তো আমারই একটা স্বরূপ, সর্বদেহটাই তো আমার, তাহলে দেহ যদি আমার হয়, তোমার মানে আমার পূজা আমি করব, এতে তোমার অপরাধ কোথায়? তুমি তো আমার শরীরের অংশ, তুমি কোনো চিন্তা করো না, ভক্তি ভরে আমার পূজা তুমি গ্রহণ করো। এই বলে ব্রাহ্মণ বেশে গোবিন্দ শ্যামা মায়ের আসনে বসে পূজা করলেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, ওই কালো রূপ
রূপে দিগম্বরে কালো রূপে দিগম্বরে হৃদে পদ করে মোর আলো রে শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি কেমন জননী, আগে নাহি জানি কেমন জননী, ভাবিতে সময় গেল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা 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 কৃষ্ণ রূপে দাঁড়াও কালী আমার হৃদয় সিংহাসনে, মা মা এই বলে পূজা করতে লাগলেন খুব সুন্দরভাবে। শ্যামা মায়ের আরাধনা করছে, পেছন থেকে এমন সময় আয়ান ঘোষ, এই কে তুমি? ব্রাহ্মণ বলল, আমি হলাম মায়ের সন্তান। তা তুমি এখানে কেন এসেছো? আমি মায়ের আদেশে এখানে এসেছি এই অষ্টদল পদ্মকে নিয়ে যাওয়ার জন্য। কেন না, মা আমার স্বপ্ন দর্শন দিয়ে বলেছেন আয়ান ঘোষের এখনো পদ্ম ফুল দিয়ে শ্যামা পূজা করবার সেই সুযোগ এখনো হয়নি, ততদূর পর্যন্ত আয়ান ঘোষ এখনো পৌঁছাতে পারেনি। সাধনার এখনো অনেক বাকি আছে, সাধনা করতে করতে ঠিক একদিন সেই শিখরে পৌঁছে যাবে, তবে এখন নয়। পদ্ম ফুলের পূজা শ্যামামা সবার হাতে গ্রহণ করেন না, তাই আমি মায়ের সন্তান এই ফুল নিয়ে যেতে এসেছি, এই ফুল নিয়ে আমি চলে যাব। চোখের জলে ভেসে আয়ান ঘোষ আজকে বলল, মারে এতদিন ধরে তোর পূজা করে তুই আমায় দেখা দিলি না, আর এই ব্রাহ্মণকে দেখা দিয়ে ফুলগুলো নিয়ে যেতে বললি। বেশ, আমার যদি সাধনার বাকি থাকে আমি সাধনা করব, যবে আমি তোর কৃপা পাবো ততদিন পর্যন্ত আমি সাধনা করব, দেখি তুই কতদিন আমাকে না দেখা দিয়ে থাকতে পারিস। এই বলে জবা ফুল দিয়ে আয়ান ঘোষ পূজা করতে লাগলো, আর অষ্টদল পদ্ম ফুল গোবিন্দ আয়ান ঘোষের বাড়ির থেকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। লক্ষ্য রাখবেন, গোবিন্দ ভ্রমর থেকে কৃষ্ণ হয়ে ব্রাহ্মণ বেশে পূজা করছিলেন, আর একটা যে ভ্রমর ছিল যার নাম রাধারানী, সেই রাধারানীকে, এটাই তো তার শ্বশুর বাড়ির
স্থান। তো রাধারানীকে চুপি চুপি আয়ান যখন স্নান করছিলেন স্বরূপে ফেরত দিয়ে পাঠিয়ে দিলেন রাধারানীর নিজের কক্ষে। অর্থাৎ রাসলীলাও সম্পূর্ণ হলো, রাধাশ্যামের মধুর যুগলও সম্পূর্ণ হলো, আর কোনো বাধাও আসলো না। এই হলো অষ্টদল পদ্মের মিলন। তাই যথারীতি রাধা গোবিন্দ আয়ান ঘোষ যখন স্নান করছিলেন, অষ্টদল থেকে 8টা পাপড়ি 8টা সখী বেরিয়ে এসে বলল, হে রাধা মাধব, সেই রাসলীলায় কখন শয়নে গেছো, সকালবেলায় তোমাদের যুগল দেখিনি, আজকে শ্যামা মায়ের সামনে রাধা শ্যাম দুইজনে যুগল হবে। শুধু আমরাও দেখব না, শ্যামা মাও নিজের চোখে দেখবে, তোমরা দুইজন আজকে যুগল হও। এই শ্যামার সামনে শ্যাম আর রাধা দুইজনে যুগল হলো, রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো। সবাই আনন্দ করতে করতে যুগল দর্শন করছে। মায়েরা সব মাথায় ঘোমটা দিন, যুগল গান গেয়ে আমরা মিলনের ভাব বন্দনা সমাপ্ত করব। রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো, রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো রে, রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো, রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো। ভক্তবৃন্দ চাঁদ বাদনে হরি হরি বলো।